জেলার থেকে যা টিম আছে, শুধু কার্তিক যারা নাচ করে সেই মুখোশ নিয়ে তারা এসে দাঁড়িয়ে একসাথে সারা জেলার 70 থেকে 80টা টিম তারা আসছে এবং একসাথে তারা সেই কার্তিক নাচ করবে। কালকে সন্ধ্যা 5:30টার থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং রাত্রিতে আমাদের উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমাদের বিখ্যাত যে তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে হোলি, তাই আপনাদেরকে হোলির প্রীতি ও শুভেচ্ছা। আর আমি আজকে রয়েছি আরসা ফুটবল গ্রাউন্ডে। আর কালকে হোলির পরের দিন কালকে এই ময়দানে এক বসন্ত উৎসব শুরু হতে চলেছে। তার জোরসোর কদমে কাজ চলছে, প্রিপারেশন চলছে। আজকে আমি এই ভিডিওতে তারই তথ্য পুরোটাই তুলে ধরবো, কী কী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটাই দেখবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক আর দেখা যাক আজকের এই প্রিপারেশন। সো বন্ধুরা, এই হচ্ছে আরসা স্টেডিয়াম। চারপাশে গ্যালারি রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন যে খুব জোরসোরভাবে কাজ চলছে, পুরো স্টেজের কাজ চলছে। কালকে এইখানে এক বিরাট বসন্ত উৎসব উদযাপন হতে চলেছে এবং এখানে দেখুন পুরো কাজ চলছে। চারপাশে অনেক মাঠ, অনেক লোকজন রয়েছে। সামনে আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছ গেট এবং তার কাছেই আরসা থানার কাছেই এই ফুটবল গ্রাউন্ড রয়েছে। তো এইখানে আমাদের বসন্ত উৎসবের কমিটি আছে, তাদের কাছ থেকে আমরা এই উৎসবে কী কী সংস্কৃত অনুষ্ঠান রয়েছে সব কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন চলা যাক। সব বন্ধুরা, এই আরসা বসন্ত উৎসব কমিটি সদস্য যিনি এই পুরো উৎসবটাকে অর্গানাইজ করছেন, উনি আমার সাথে রয়েছেন। আমি আজকে ওনার কাছ থেকে জানবো যে ওই বসন্ত উৎসবকে ঘিরে কী কী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তার বিষয় তথ্য। তো নমস্কার দাদা। নমস্কার। এই আরসাতে আমার কত বছর ধরে এই মানে বসন্ত উৎসব পালন হচ্ছে? আমাদের এটা 3য় বর্ষ বসন্ত উৎসব আমাদের এই আরসা স্টেডিয়ামে হচ্ছে। আমরা প্রথম বছর আমরা দেউলে দোল উৎসব শুরু করেছিলাম আমাদের আরসা ব্লকের এই দেউলঘাটা প্রাঙ্গণে, এবং তার পরবর্তীকালে আমরা দেখি যে আমরা আরসা স্টেডিয়ামে যদি বড় করে পুরুলিয়ার যে ঐতিহ্য, আমাদের বিশেষ করে পুরুলিয়ার ছৌ যা বিশ্বের দরবারে সমাদৃত, সেই ছৌকে যদি আমরা তুলে ধরতে পারি, তো আমরা তার পরের বছরই যখন আমরা এখানে করি 2023-এ এই আরসা স্টেডিয়াম মাঠে, এবং সেই সময় আমরা 200 কার্তিক নিয়ে প্রথমেই শুরু করেছিলাম। এই বছর আমরা 500 কার্তিকের সেই শুভ উদ্বোধনের সময় একসাথে 500 কার্তিক আমাদের সারা জেলার থেকে যা টিম আছে, শুধু কার্তিক যারা নাচ করে সেই মুখোশ নিয়ে তারা এসে দাঁড়িয়ে একসাথে সারা জেলার 70 থেকে 80টা টিম তারা আসছে এবং একসাথে তারা সেই কার্তিক নাচ করবে। কালকে সন্ধ্যা 5:30টার থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং রাত্রিতে আমাদের উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমাদের বিখ্যাত যে ঝুমুর পরিবেশন করবেন। মূলত আমাদের পুরুলিয়ার যে লোকসংস্কৃতি আছে, আমাদের ঝুমুর, ভাদু, টুসু থেকে শুরু করে ছৌ থেকে শুরু করে পুরুলিয়ার যে পলাশকে দেখার জন্য পর্যটকরা আজকে প্রচুর শয়ে পর্যটক, হাজারে পর্যটক আজকে অযোধ্যা পাহাড় মুখী হচ্ছে। তবে তারাও কালকে এখানে আসবে এবং রাত্রি 9 ঘটিকার পরে 9টার পর থেকে আমাদের যে পুরুলিয়ার মানে সিঙ্গার, আমাদের পুরুলিয়ার ছেলে শিকারি কুমার, শিকারি মনোজ তানিয়া, তাদের ফুল টিম নিয়ে তারা কালকে এইখানেই তারা তাদের অনুষ্ঠান করবে। মূলত আমরা একদিনেরই প্রোগ্রাম করি, বসন্ত উৎসব মানে দোল পূর্ণিমার পরের দিন আমরা প্রতি বছর এই প্রোগ্রামটা করে থাকি। আচ্ছা, আর বিভিন্ন মানুষ তো এখানে আসবেন, তাদের উদ্দেশ্য কি বলতে চান? দেখুন, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা একটাই বার্তা দিই মানুষের কাছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, বলে সব মানুষ যাতে কালকে বসন্তের রঙে এসে এখানে নিজের মন রাঙিয়ে নিয়ে, বসন্তের যে রং আজ থেকে আমাদের মানে দোল খেলা শুরু হয়েছে এবং বসন্তের রঙে রাঙিয়ে নেওয়ার জন্য। এবং আজকে পুরুলিয়ার মানচিত্রে যদি আমরা দেখি যে আজকে পুরুলিয়ায় একটু আগে বললাম যে প্রচুর মানুষ আজকে তারা লাল পলাশকে দেখতে আসছে। আজ পুরুলিয়ার যে সৌন্দর্য, পলাশের যে সৌন্দর্য, আজ সারা পুরুলিয়া অন্যান্য রাজ্য থেকেও
প্রচুর মানুষ তারা আজকে কিন্তু এই পলাশ দেখতে আসছে। এবং আমাদের এই পলাশ দেখতে আসার সাথে সাথে এই যে বসন্ত উৎসবের আয়োজন, আমরা পাহাড় থেকে শুরু করে অযোধ্যা পাহাড়েও আমাদের বসন্ত উৎসব যেমন যারা আয়োজন করেছে তারা করে, আমরা এই পাহাড়ের মানে নিচে আছি, আমরা এই আরসা ব্লক একদম মানে আমাদের পাহাড়ের তলাতে। তো আমরা ওইখানে আমরা করছি, খুব বড় করে প্রোগ্রামটা হচ্ছে। যাই হোক, আমরা আমাদের বসন্ত উৎসব উদযাপন কমিটির সমস্ত সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং যাতে প্রোগ্রামটা আরও ভালো করতে পারি আগামী দিনে, সেটাও আমরা আরও চেষ্টা করব, যাতে মানুষ যাতে এই উৎসবটা দেখতে আসে, সেটাই আমরা সকলকে অনুরোধ করব। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি আপনার বহুমূল্য সময় দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সব বন্ধুরা, কালকে এইখানে এক রোমাঞ্চক পুরো মাঠ জুড়ে বিরাট উৎসব পালন হতে চলেছে। তো যারা এই ভিডিওটা দেখছে তাদের নিয়ে একটাই কথা বলবো, এই ফুটবল গ্রাউন্ডে, আরসা ফুটবল গ্রাউন্ডে আসুন আর এই উৎসবকে সফলমণ্ডিত করুন। চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।